না কোনো ঘাটে যাবো না, এখানে বসে বলবো দাম দর সারা। এবার বোট ভাড়া বোট আনতে বলতে এবার দাম হয়ে যাচ্ছে তারা, তাহলে আপনি নদীর উপর বসে তারা কি করেছে ভাই? আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন, আর এখন বর্তমানে আছি হচ্ছে খুলনা জেলার সোনাডাঙ্গা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আমরা এখন যাব মংলার উদ্দেশ্যে। মংলা থেকে আমরা ট্রলার নিয়ে যাব সুন্দরবনের উদ্দেশ্যে। তো এখান থেকে বাসের ভাড়া নেয় কত এবং সকল কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। আশা করি পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথেই থাকবেন। সাথে আছে আমি রকিবুল ইসলাম রকি। জনপ্রতি ১১০ টাকা করে আমরা রূপসা ব্রিজের উপর দিয়ে মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথের মাঝেই যে বাংলাদেশের সবচেয়ে বড় যে মংলা পোর্ট রয়েছে, সেখান থেকে আমরা সামনেই একটু গেলে পারে মংলা যে পোর্ট রয়েছে সেখানে আমাদের বাসে নামাই দেবে। এখান থেকেই আপনারা পায়ে হেঁটে যে নদী বন্দর বলেন বা লঞ্চ স্টিমার বলেন, এগুলা এখানেই পাবেন। অবশ্যই আপনারা একটা জিনিস দেখেন, দামাদরটা দেখেন আগে। বলেন বোট ভাড়া কত বলেন একটু, মানে দাম দরটা ঠিক পাইলে। মানে আপনারা দাম এক বলছেন, আরেক জায়গায় গিয়ে দেখেন দাম দর সারা। এবার বোট ভাড়া বোট আনতে বলতে এবার দাম হয়ে যাচ্ছে তারা, তাহলে আপনি নদীর উপর বসে তারা কি করেছে ভাই? আপনি একটা কথা বলেছেন, এটা একটা ঠিক বলেছেন যে সবাই তোমার না, কিন্তু তারা তাহলে আমাদের নদীর বোটে গিয়ে কি করবে? না কোনো ঘাটে যাবো না, এখানে বসে বলবো। আমি দামাদার বলবো না, কম দাম বলেছি আপনি আপনি বলেন না, আপনি বলেন না, আমি বলবো না। না কনফার্ম হয়েছে, আমি সেটা আপনাকে বলবো না। এই যে আপনারা তো এটাতেই ঝামেলা করেন। আপনার যদি পছন্দ হয় আপনি আমার সাথে দাম দর করেন। 10 টাকা তো যাওয়া আসা পাবেন, না আপনি একবার বলতাম প্রাইসটা কিন্তু প্লাসটা আমাকে আমরা বলবো না, আরো বলবো না, 1500 টাকা ভাড়া দেবো। হ্যাঁ ঠিক আছে। শত কষ্টের পরে এই বোটটা আমরা 2000 টাকায় ভাড়া নিলাম এবং আমাদেরকে বলেছে করম জল পর্যন্ত নিয়ে যাবে। এখানে যে উদ্দেশ্যটা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে জুন জুলাই আগস্ট এই 3 মাস কিন্তু সুন্দরবন বন্ধ থাকে। আপনারা এই 3 মাস এখান থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই বোটটাতে খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি। এই ঘোরার একটাই কারণ, সেটা হচ্ছে ওদের সাথে যখন আমি দাম দর করেছিলাম সেটা ভিডিও করে রেখেছিলাম। ওদের প্রতিটা কথা যদি আপনি ভিডিও করে না রাখেন, তাহলে পরে আপনার সাথে দামাদরে কথাবার্তায় কিন্তু মিল হবে না। তো আমরা অনেক আনন্দ সহকারে কিন্তু ফ্যামিলি নিয়ে আমরা ট্যুরটা দিই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট লাগছিল, আমরা করমজলে পৌঁছাই গেছিলাম। সুন্দরবনের প্রথম স্পটই হচ্ছে করমজল। তো আমরা করমজলে নামার পরে এখানকার একটা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ এবং জোয়ার চলছিল, যার কারণে গাছের উপরে বা সুন্দরবনের মধ্যে পানি ঢুকে গিয়েছিল। তো এখানে নামার পরে আমাদের কিন্তু জনপ্রতি 60 থেকে 70 টাকা এরকম একটা চার্জ আছে এবং সাথে আপনাকে একটা গাইড নিতে হবে, যেটার ট্যাক্স দিয়ে বা ভ্যাট দিয়ে 800 টাকার মতো আসে। তো সেগুলো আমরা ক্রাইটেরিয়াগুলো পূরণ করলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ এবং আপনার একটা কাছের মধ্যে সুন্দরবনের কোথায় কি আছে সেগুলো দেখাবে এবং গাইড সামনে সামনে যাবে এবং তার সাথে আমরা ঘুরবো এবং সুন্দরবনের ভিতরকার যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আমরা দেখবো। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই কতটা মজা সহকারে এই স্পটগুলো ঘুরছে। করমজল স্পটে প্রথমে ঢুকতে আপনারা দেখতে পাবেন হচ্ছে হরিণ। তো হরিণকে বিভিন্নভাবে খাবার দিলে পারে হরিণ আপনার কাছে আসবে। তারপরে দেখতে পাবেন হচ্ছে আপনারা কুমির। তো কুমির দেখতে পাচ্ছেন যে কুমিরগুলা কিভাবে আছে, এটা কিন্তু সবই তাজা কুমির বলা হয় বা সত্যি সত্যি যে কুমিরগুলা বলা হয় সেগুলাই কুমির এগুলা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট বলেন এগুলো মারা নিষেধ। তারপরে আমরা পানি যখন দিচ্ছিলাম তখন দেখেন কুমিরটা কিন্তু নড়ে উঠলো। তাছাড়া মনে হচ্ছে যে একটা মূর্তি আকারে কুমির এখানে ছিল। আমরা একটা বড় কুমির দেখার জন্য যখন বললাম তখন দেখতে পাচ্ছেন বিশাল বড় এক কুমির, এটাও আছে পাশেই। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইটার কি সাহস, আমি অনেক নিষেধ করার পরেও সে কিভাবে দেখছে দেখেন। এগুলো কিন্তু কখনোই করবেন না, যা আপনার জন্য অনেকটা পরিমাণে রিস্কি হয়।
তো দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দরবনের ভিতরের দিকে যাব। তো ভিতরের দিকে চলুন, আপনারাও ঢোকেন, ভিতরের দিকে আমরা প্রবেশ করি এবং ভিতরকার দৃশ্যগুলো আপনাদেরকে একটু ছোট ছোট আকারে দেখাই।